আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। তো আজকে মনে করেন বাইরে এত পরিমাণ কুয়াশা, আমি একটু আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই। এই দেখেন এত পরিমাণ কুয়াশা, আজকে রোদই উঠবে না মনে হচ্ছে। তারপরেও যেহেতু কুয়াশা কিন্তু শীত নাই, বুঝছেন, একটুও শীত নাই। রাস্তা দিয়ে যে গাড়ি যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে না। তো আমি ভাবলাম যে একটু হাঁটবো সকালবেলা উঠে, তো ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি। তো সকালবেলা না, এই যে ফাল্গুন মাস আসে, এই ফাল্গুন মাসে আমার সকালবেলা হাঁটতে খুব ভালো লাগে। আর এখন মানে কুয়াশা কুয়াশা হলেও আমার হাঁটতে অনেক ভালো লাগে। তো মনে করেন যে অনেকে দেখছি সোয়েটার মোজা তারপরে অনেক কিছুই পরে আছে, কিন্তু দেখেন আমি সোয়েটারও পরে নাই, কিছু পরে নাই। আমার একটুও শীত লাগতেছে না আজকে। তো কাদের বাসায় কিংবা কাদের এলাকায় এত পরিমাণ কুয়াশা পড়ছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। ও মা গো, আজকে কোন দিক সূর্য উঠলো? ওই দিক বলো, পূর্ব দিকেই উঠছে কাকি। পূর্ব দিকে উঠছে কাকি। পড়তে আসছো তুমি? আলহামদুলিল্লাহ, পরীর মতো চেহারা, মেয়েটা পড়লেই হয়। কালকে আম্মু বললো যে আমার মেয়েটার পরীর মতো চেহারা, কিন্তু পরীটা পড়তে চায় না। কার কাছে পড়তে আসছো? যাও পড়ো। তো দুপুরে রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়াও শেষ। এখানে হচ্ছে ডক্টরের প্রেসক্রিপশন আর সেখানে খাওয়ার আর কিছু কাপড়, এগুলা সব এক জায়গায় করে রাখছি। আমার শাশুড়ি আমার শ্বশুরও রেডি হয়েছে, পাশে আমার শাশুড়ি রেডি হচ্ছে। তো আমি এখানে প্লেট, একটা কাপ আর হচ্ছে পানির বোতল ভরে দিচ্ছি, কারণ ওখানে গেলে তো আর পানি পাওয়া যাবে না, সেই জন্য। আমার শ্বশুর যাবে তা না, আমার হচ্ছে চাচা শ্বশুরের আজকে চোখের অপারেশন। তো আমি আসলাম দেখতে যে হয়েছে কিনা, কাকিদের বাড়াচ্ছে। তো এসে দেখেন আপনাদের ইতিহাপা কি সুন্দর করে হচ্ছে চুলা লেপছে। আরে এসব ধরানি হয় না তো, কিরম ভাঙি মাইনি সে বিধি খিস্তি হয়ে গেছিল। রান্না করা না থাকলে এরকমই হয় জানেন। আর মাটির জিনিস সুন্দর করে লেপলে পারে সুন্দর লাগে দেখতে। তাও তো পারিনি, যেরকম পারি সেরকমই করি, আর কি করা। শিখে যাবেন না করতে করতে। ভাইয়া কোন গেছে ভাবি? ও সায়ামনি কি করে? ও আমি গোসল করিনি, সবার গোসল হয়ে গেছে বুঝছেন। একটা টুকে খেলে কেমন গোসল করে। তাড়াতাড়ি বের হয়ে আসেন কাকি, আমি গেলাম। রান্না শেষ করে তো এদিকে আমার শ্বশুর রেডি হয়ে গেছে, গাড়ি দেখেন আব্বা, ওরা আসুক, ওরা বাড়া আসুক, আপনি গাড়ি দেখেন। তো রেডি হয়ে গেছে আমার শ্বশুর, এখন হচ্ছে যা আপনারা ভুটভুটির যাবেন, যাই বটতলা পর্যন্ত মেজামাকো। একবারে অটো করা যাচ্ছে না। যাবেন 200 টাকা মতো রিজার্ভ করে যাবেন কিসের জন্য? ওঠেন ওঠেন, সামনে বসেন, যান দেখি শুনি। এই সাইডে বসেন, আপনি এই সাইডে না পিছনে বসেন। ছায়া যাবি যা, না পিছনে মোড়ে যাবি, মোড়ের তলে সিএনজি যাবি। বসুক বসুক। আব্বা হচ্ছে ওই মেজো আব্বার কাছে বসেন, দুই ভাই এক জায়গায় বসলেই তো হয়। আর একটা আসলো দেখো। তো এখন হচ্ছে বিকেল টাইম, আমি কাজগুলো সারলাম, সারতে সারতে একটু সন্ধ্যায় হয়ে গেল। তো আপনাদের ভাইয়াও চলে আসছে, বাইক এখানে রেখে ঘরের মধ্যে বসে আছে।
তা আমি ভাবছি একটু নূরকে নিয়ে বাইরে ঘুরে ফিরে আসি, কারণ নূর একটু আগে ঘুম থেকে উঠলো আর কি। নূর আসো। তো নূরকে নিয়ে একটু বাইরে ঘুরবো, ঘোরার পরে হচ্ছে মুরগিদেরকে খাইতে দেবো, দেওয়ার পরে মনে করেন রাত হলে তো ঘরের মধ্যেই থাকবো, তাই ভাবলাম একটু নূরকে বাইরে ঘোরাই নিয়ে আসি। আব্বু মাটি লাইও না। তো এখন হচ্ছে প্রায় 6টার মতো বাজে, আর 6:45 বাজে না, 6:45 বাজে। আর আমাদের শ্বশুরের মনে করেন আমার চাচা শ্বশুর আর আমার শ্বশুরের অপারেশন 6টার পরেই হবে মনে হয়। যাই হোক আমি সঠিক জানি না, ফোন দিলে শোনা যাবে। তো সবাই আপনারা দোয়া করবেন তাদের জন্য, অপারেশনটা যেন ভালো হয়, কারণ চোখে অনেক সমস্যা হয় আর কি। তো আজকে ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন, আর প্রতিদিন আজকে থেকে ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।